আমরা আজকে ফিউচার টেন্স শিখবো। যারা এখনো টেন্সের পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসটা দেখোনি, আমি তোমাদেরকে বলবো ওই দুইটা ক্লাস আগে দেখে আসো, কারণ ওই দুইটা ক্লাসে আমি প্রেজেন্ট আর পাস্ট নিয়ে A to Z আলোচনা করছি। তোমরা যদি ওই দুইটা ক্লাস দেখো তাহলে তোমাদের প্রেজেন্ট আর পাস্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকে টেন্সের পার্ট 3 এবং আমরা আজকে শিখবো ফিউচার টেন্স। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফিউচার টেন্স কি? আসলে ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। কি বলতো? ভবিষ্যৎকাল, যেটা আমরা এখন করব না, ভবিষ্যতে করব। দেখো ভাইয়া তোমাদের জন্য একটা লাইনে সংজ্ঞা দিয়েছে, এমন কাজ বা ঘটনা বোঝায় যা ভবিষ্যতে ঘটবে বা ঘটতে পারে। বুঝতে পারছো? এখনো বোঝোনি? তুমি যে কাজ এখন করবা না কিন্তু ভবিষ্যতে করবা, সেটা কি বলতো? ফিউচার টেন্স। সেটা কি বলতো? ফিউচার টেন্স। বুঝতে পারছো? তো প্রত্যেকটা টেন্সেরই 4 প্রকার আছে, 4টা স্ট্রাকচার আছে। চলো তাহলে ওইগুলো আগে শিখি। নাম্বার 1, ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট এর স্ট্রাকচার সাবজেক্ট, উইল বা শ্যাল প্লাস ভার্বে ভি1 প্লাস অবজেক্ট। এখানে উইল বা শ্যাল যে কোনো একটা তুমি দিতে পারো, যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, কিন্তু এখন আর এই শ্যালটা তেমন একটা ব্যবহার হয় না। আমরা বেশিরভাগ সময় কি ব্যবহার করি? উইল ব্যবহার করি। বুঝতে পারছো? আচ্ছা, তার আগে দেখো এখানে আমি একটা বাক্য লিখছি, আই উইল গো টু স্কুল টুমরো। I will go to school tomorrow. আমি কালকে স্কুলে যাব। এখানে কি রয়েছে দেখছো? উইল রয়েছে। কি রয়েছে? উইল রয়েছে। যে বাক্যে উইল থাকবে, শ্যাল থাকবে, তুমি বুঝবা ওই বাক্যটা কি বলতো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স হবে। বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার ক্লিয়ার ভাইয়া। এবার দেখো 2 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচার সাবজেক্ট, will be প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। মনে রাখবা, তুমি যদি স্ট্রাকচার মনে না রাখতে পারো তাহলে তুমি কোন টেন্স ধরতে পারবে না। বুঝতে পারছো? বাট সেন্টেন্স তৈরি করতে পারবে না। এবার দেখো 3 নম্বরে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট will have প্লাস ভার্বে ভি3 প্লাস অবজেক্ট। 4 নম্বরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট will have been, have এর সাথে কি হবে? এবার have এর সাথে এবার been যুক্ত হবে প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। খেয়াল করে দেখছো সাবজেক্ট অবজেক্ট তো সেম, উইল প্রত্যেকটাতে আছে, খালি কি ব্যবহার হয়েছে বলতো? হেল্পিং ভার্বের ব্যবহার হয়েছে। ঠিক আছে? একটাতে একটা হেল্পিং ভার্ব ব্যবহার হয়েছে। এটা কি ব্যবহার হয়েছে? বি ব্যবহার হয়েছে, এটা হ্যাভ ব্যবহার হয়েছে, এটা হ্যাভ বিন ব্যবহার হয়েছে। বুঝতে পারছো? চলো তাহলে এক এক করে শেখা যাক। ফিউচার ইনডিফিনাইট টেন্স এর সংজ্ঞা ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে এই টেন্স হয়, মানে ফিউচার টেন্স হয়। বুঝতে পারছো? ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ব্যবহার হয়ে থাকে বা হয়ে থাকে। বুঝতে পারছো? এবার আমরা এই স্ট্রাকচার দিয়ে কিছু বাক্য তৈরি করব। আমি ইতিমধ্যে বাক্য তৈরি করে ফেলছি। দেখো সাবজেক্ট, আমরা স্ট্রাকচার জানি, তারপর আমরা বলছি আমি সাবজেক্ট, উইল, শ্যাল, ভার্বের ভি1 প্লাস অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট নিলাম আই। সাবজেক্ট কি নিলাম? এই সাবজেক্ট আমরা আই নিলাম। কি নিলাম? আই নিলাম। আর উইল তুমি শ্যালও নিতে পারো এখানে। আর এই যে ভার্ব, আমি ভার্বের ভি1, ভার্ব মানে কি বলতো? প্লে। আর অবজেক্ট কি নিছি? ফুটবল। তাহলে I will play football. I will play football. I am play football না, I will রয়েছে। কি রয়েছে? I will play football। তাহলে আমি ফুটবল খেলবো। এই যে লাস্টে বো, বাংলা যখন আমরা দেখবো বাক্য শেষে বো রয়েছে, আমরা বুঝবো এটা কি বলতো? ফিউচার টেন্স। কি টেন্স? ফিউচার টেন্স। এবার দেখো she will study English. She will study English. সে ইংরেজি পড়বে। সে ইংরেজি পড়বে। চলো আমরা নিজে থেকে একটা বানাই। তাহলে আমরা কি দেবো বলতো? উইল দিলাম, যেহেতু আমরা ফিউচার করছি। আই উইল গো টু মার্কেট। আই উইল গো টু মার্কেট। আই উইল গো টু মার্কেট। আই উইল গো টু স্কুল। এভাবে তোমরা সহজে শত শত বাক্য তৈরি করতে পারবা এবং তোমরা টেন্সটা ধরতে পারবা সহজে। বুঝতে পারছো? চলো তাহলে এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় কাজ চলতে থাকবে বোঝালে ব্যবহার হয়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা ভবিষ্যতে তুমি কোনো কাজ বা কোনো কিছু করতে থাকবা। বুঝতে পারছো?
আশা করি তোমরা বুঝতে পারছো। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট উইল বি, ভার্বের V1, তারপর ভার্বের সাথে কি হবে, আইন যোগ হবে প্লাস অবজেক্ট। খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার না পারলে তুমি কেউ ধরতে পারবা না, তুমি সেন্টেন্স তৈরি করতে পারবা না, তুমি টেন্স বুঝতেও পারবা না। ভাইয়া একটা বাক্য তৈরি করছে, আমরা সাবজেক্ট নিছি আই, উইল নিছি, আর এটা একটা মিস্টেক হয়েছে, এখানে কি হবে বলতো, বি হবে। কি হবে, বি হবে। তাহলে আই উইল বি রিডিং আ বুক, আমি বই পড়তে থাকবো, আমি বই পড়তে থাকবো। আমি বলছিলাম আমি বই পড়বো, আমি বই পড়তে থাকবো। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, উইল বি। কি ব্যবহার করবো, এই উইল বি ব্যবহার করবো। তারপরে দে উইল বি প্লেইং ক্রিকেট, দে উইল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে, তারা ক্রিকেট খেলতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় বা কিভাবে তুমি চিনবা যে এটা ফিউচার কন্টিনিউয়াস। চলো তাহলে এবার ফিউচার পারফেক্ট টেন্স শিখি। 3 নম্বরে ফিউচার পারফেক্ট টেন্স এর সংজ্ঞা কি দেখো, ভবিষ্যতে একটি কাজ অন্য একটি সময়ের আগে শেষ হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স বলে। বুঝতে পারছো? এর স্ট্রাকচার সাবজেক্ট উইল হ্যাভ প্লাস ভার্ব V3 প্লাস অবজেক্ট। চলো একটা বাক্য তৈরি করি। আমি ইতিমধ্যে তোমাদের জন্য একটা বাক্য তৈরি করে ফেলছি। দেখো, সাবজেক্ট আমরা নিছি আই, আর উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ যেহেতু পারফেক্ট, পারফেক্ট মানে কি V3, পারফেক্ট মানে V3, সেটা হতে পারে প্রেজেন্টে, পাস্টে আর ফিউচারে। পারফেক্ট সবসময় কি হয় বলতো, V3 ব্যবহার হয়। তো আমরা কমপ্লিট নিছি, কমপ্লিটেড, দুঃখিত এখানে কমপ্লিটেড হবে, ডি হবে একটা, কারণ ভার্বের V1 কমপ্লিট, ভার্বের V2 কমপ্লিটেড, ভার্বের V3 কমপ্লিটেড। তোমরা যারা ভার্ব নিয়ে এখনো সমস্যায় আছো, তোমাদেরকে বলবো তোমাদের প্রত্যেকের গাইড একটা ভার্বের লিস্ট আছে। ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়। ওই ভার্ব যদি, ওই ভার্বের লিস্টে যদি তুমি ভালো করে মুখস্থ করো তাহলে তুমি সহজে ধরতে পারবা। তারপরে অবজেক্ট ব্যবহার করছে, এই যে অবজেক্ট মাই হোমওয়ার্ক, মাই কি বলতো, হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলবো, আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলবো। বুঝতে পারছো? আর একটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চলো তাহলে ওইটা শিখি। 4 নম্বরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়। এখানে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য একটাই। ফিউচার কন্টিনিউয়াস মনে করো ভবিষ্যতে কোনো কিছু চলছে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কোনো দীর্ঘ সময় ধরে চলছে, মানে অনেকক্ষণ ধরে চলছিল। এই হলো পার্থক্য। বুঝতে পারছো? তো স্ট্রাকচারে আসো। স্ট্রাকচার সাবজেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছি। সাবজেক্ট আমরা আই নিছি, উইল হ্যাভ, এবার তো বিন যোগ হবে কারণ এটা কি বলতো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভার্ব কি, স্টাডি, আর এই ভার্বের সাথে আইন যোগ করছি, তাহলে স্টাডি ফর অবজেক্ট নিছি ফর 2 আওয়ার্স। আমি প্রায় 2 ঘন্টা ধরে পড়ছি, বা আমি প্রায় 2 ঘন্টা ধরে পড়বো। বুঝতে পারছো? আশা করি তোমরা এই ফিউচার টেন্সটা বুঝতে পারছো। আমি চাইলেই টেন্স একটা ভিডিওতে শেখাতে পারতাম, কিন্তু আমি তা করি নাই, কারণ অনেকেই নতুন টেন্স শিখছে বা অনেকেই টেন্সটা ভালো মতন বুঝতে পারে না। তাদের উদ্দেশ্য করে আমি এই টেন্সকে 3 পার্টে ভাগ করছি। একটা কালকে একটা ভিডিওতে সাজিয়ে তোমাদেরকে বুঝাইছি। আমি আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তো ভাইয়ের সাথে কানেক্ট থেকো। এরপরে আমরা পার্ট অফ স্পিচ শিখবো, তারপরে পার্টিশন শিখবো, মানে স্টেপ বাই স্টেপ আমরা গ্রামার শিখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।